সয়াবিন তো অনেকে অনেকভাবেই করে থাকো, কিন্তু আমি যেভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সাধারণ সব ঘরোয়া উপকরণ দিয়েই সয়াবিনটা করেছি, কিন্তু এর স্বাদ মাংসের স্বাদকেও হার মানাবে, এতটাই টেস্ট হয়েছিল বন্ধুরা। দেখো, দেখে বুঝতেই পারছো। তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা করলাম। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুকিং হাউস অফ অনিমা। এখানে দেখো সয়াবিনগুলো রেখেছিলাম। এবার ভিজিয়ে রাখার পরে এই সয়াবিনগুলো দেখো এইভাবে জল চিপে চিপে আমি একটা থালায় নিয়ে নিচ্ছি। সমস্ত সয়াবিনগুলো এবার জল চিপে চিপে থালাটার মধ্যে নিয়ে নেব। ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো বন্ধুরা। একদম সিম্পল রান্না, সাধারণ রান্না, কিন্তু অসাধারণ স্বাদ। আমি গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, মাংসের স্বাদকেও হার মানাবে, এতটাই স্বাদ হয়েছিল। ভিডিওটা স্কিপ করো না, তাহলে বুঝতে পারবে না কিভাবে আমি কি দিয়ে এই সয়াবিনটা রান্না করলাম। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত সয়াবিনগুলোকে আমি নিয়ে নিয়েছি জল চিপে। এদিকে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কড়াইটা কিন্তু ভালো মতন গরম করতে হবে। সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। এবার দেখো তেলটা ভালো মতো গরমও হয়ে গেছে। এবার আমি সবার প্রথমে সয়াবিনটাকে ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, সয়াবিন যদি এইভাবে ভেজে নিয়ে রান্না করা যায়, তাহলে যারা সয়াবিন খায় না, সয়াবিনের একটা তো গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু আর থাকে না এইভাবে যদি ভেজে নেওয়া যায়। তাই এইভাবে একবার তোমরা বানিয়ে খেও যদি না করে থাকো। আর সয়াবিনগুলো খুব খুব নরমও হয়েছিল বন্ধুরা। দেখো সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নিচ্ছি। সবসময় সয়াবিনটাকে একটুখানি এইভাবে ভেজে নেবে। আর যদি ম্যারিনেট করে রাখো, নুন, হলুদ, তারপরে সস দিয়ে ম্যারিনেট করে রেখো, দই দিয়ে ম্যারিনেট করে রাখলেও দারুণ হয়। এর আগে আমি ম্যারিনেট করে সয়াবিন করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। চাইলে তোমরা দেখে আসতে পারো রেসিপিটা আমাদের চ্যানেলে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণ কিন্তু আমি খুব একটা দিইনি বন্ধুরা। এবার দেখো তেলটা গরম হতে হতে তোমাদের দেখাচ্ছি। আমি রসুন, পেঁয়াজ, আদা পেস্ট আর কাঁচা লঙ্কা নিয়েছি। পেঁয়াজটা দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, আর রসুনটা একটা ছোট সাইজের রসুন আমি ছাড়িয়ে থেতো করে নিয়েছি। রসুনটা থেতো করে নেবে, তাহলে কিংবা বেটে নেবে, বাটার থেকে থেতো করে নিলেই সেটা বেস্ট হয়। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে প্রথমে আমি রসুনটা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিলাম। নেওয়ার পরে এবার আমি পেঁয়াজটুকু দিয়ে দেব। যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো, তোমরা অনেকেই ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না। প্লিজ তোমাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। পেঁয়াজটা দেখো সম্পূর্ণটা দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। এখানে না দুটো তেজপাতা দিয়ে দিলাম, ছোটো ছোটো দুটো তেজপাতা, আর একটুখানি নুন দিয়ে দিলাম। এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর লাইক দিয়ে তোমরা ভিডিওটা দেখো বন্ধুরা। তোমাদের কাছে অনুরোধ করছি, লাইক একদম কম হচ্ছে, লাইকের রিচ একদম কম দেখাচ্ছে বন্ধুরা আমার চ্যানেলে। প্লিজ তোমাদেরকে অনুরোধ করছি লাইকটা করে ভিডিওটা দেখো বন্ধুরা। আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। ঠিক এরকমই করতে হবে, একদম এরকম ভেজে নিয়ে তেলটা যখন ছাড়বে তখনই আদা আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। আমি যেই ভাবে স্টেপ বাই স্টেপ রেসিপিটা করছি, ঠিক সেইভাবে যদি স্টেপ বাই স্টেপ তোমরা করে থাকো, নুন মিষ্টি ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে, অবশ্যই অবশ্যই দারুণ স্বাদ হবে।
আমি গ্যারান্টি দিয়েই বলছি বন্ধুরা। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, হলুদ 1/2 চামচের একটু বেশি হলুদ দিয়ে দিলাম। এখানে দেখো দই নিয়ে নিয়েছি, এটা নর্মাল তাপেই রয়েছে দইটা। এবার এই দইটার মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি, যেহেতু টক দই, দিয়ে আমি এটাও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম ছোট করে দিয়েছি বন্ধুরা, একদম ছোট করে দিয়েই দইটা দিয়েছি। একটুখানি জল দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু ভালো করে আমি গুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ সমস্ত কিছু ভালো মতন গুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন ছোট করেই আছে। এবার গুলে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা ছোটোর থেকে আরেকটু হাই করে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে দেবো, মানে লো টু মিডিয়ামে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখো তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। এবার একটু কসুরি মেথি নিয়েছি, সেই কসুরিটা হাতে একটুখানি ডলে দিয়ে দিলাম। এই কসুরি মেথিটা আমি ঘরে করে রেখেছি শীতকালে। দেখো কসুরি মেথিটা দিয়েও আমি একটুখানি করে কষিয়ে নিচ্ছি, মিনিট খানিকও না, 1/2 মিনিটের মতন আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। জানো তো বন্ধুরা, কসুরি মেথি আর দইয়ের অ্যাডজাস্টমেন্টটা এত স্বাদ খোলে বন্ধুরা, তোমরা একবার, যারা করোনি তারা একবার করে দেখতে পারো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওটা মেশানো হয়ে যাওয়ার পরে আমি সয়াবিনটা দিয়ে দিলাম, ভেজে রেখেছিলাম যে সয়াবিনটা, সেটা দিয়ে দিলাম। দেখো একটু শুকনো শুকনো হয়েছে তো, ভালোভাবে মিশছে না, তাই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। এতে করে কি হবে, জলটা দিলে একটুখানি ঢিলা হবে, তাহলে ভালো করে সয়াবিন মশলার সাথে মিশে যাবে। দিয়ে আমি এটা 2 থেকে 2.5 মিনিট সয়াবিনটা দিয়ে কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিয়েছি। দেখো কালারটা দেখো। আর একটা কথা হলো, মশলা যদি ভালো করে কষানো যায় তাহলে স্বাদ যেমন ভালো হয়, কালারটাও সুন্দর হয় বন্ধুরা। দেখেই বুঝতে পারছো বন্ধুরা। দেখো আমার কষানো হয়ে গেছে। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, লাইক দিতে ভুলে গেছো, প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করো। লাইকের রিচটা একদম ডাউন হয়ে গেছে বন্ধুরা। এবার দেখো আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো, মানে কি গ্রেভি হবে তো, এটা কারি হবে তো, এটা কিন্তু ঝোল হবে না, সেই হিসাবে আমি জলটা দিয়ে দিলাম। জলটা পুরোটা দিয়ে আমি, দেখো বন্ধুরা, দেখে বুঝতে পারছো জলের পরিমাণটা। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতন রান্না করে নেব। তার আগে আমি একটু গরম মশলাও দিয়ে দিলাম। দেখো সম্পূর্ণটা মিশিয়ে নিলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর লাইকের পরে হাইপ অপশনটা প্রেস করে দিও। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। স্ট্যান্ডিং টাইমের পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। একদম ঘরোয়া উপকরণ দিয়েই করেছি, কিন্তু মাংসের স্বাদকেও হার মানাবে, এতটাই স্বাদ হয়েছিল বন্ধুরা। দেখো সার্ভ করে দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম। আর অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা।